ভাই বুঝলাম না ভাই, কন এই বলি নাই আপনি এই জায়গায় বলেন আমার গার্লফ্রেন্ড নেই একটু পর আপনি ওদিক গিয়ে বলেন তো ভাই, এই জায়গাতে মাফ করেন, ওদিক যান। দূর ভাই, আমি সিগারেট খাইনি, ওদিক গিয়ে বলেন, যান এদিকটা চাপেন। ও ভাই, এটা তো আমার গার্লফ্রেন্ড ছিল, আপনার কাছে কেমন এলো? এই বেটাই, তুই আমার গার্লফ্রেন্ডের ছবির দিকে চুম্মা দিতে আসছিস কে? একটা গুসা দেখুন থোতা মতো ব্রেক করালাম। ভাই এই ছবি আপনি কই পেলেন? ভাই আমার গার্লফ্রেন্ড লাগে আবার সম্পর্কটা জোড়া লাগতেছে। আপনার লগে বিয়ে হয়ে গেছে? ভালো আছে। জান, আমি না তোমার কাছে ফিরে আসছি। কেন? তুমি না বলছো তুমি আমাকে ছাড়া বাঁচবা না, তুমি আমাকে ছাড়া মরে যাচ্ছ। তোমার আর কষ্ট করতে হবে না জান, আমি তোমার কাছে একেবারে চলে আসছি। তুমি তো আমার সাথে থাকতে পারো, কারণ তুমি তো আমারে বলছিলা আমি নাকি তোমার টর্চার করি, বিভিন্ন টাইপের ব্লেম দিই, তোমাকে সন্দেহ করি। হ্যাঁ জান, বলছিলাম, কিন্তু তুমি যা বলো, যা খুশি তা করো, আমার কোনো সমস্যা নাই। অন্য ছেলের দিকে তাকানোর সমস্যা তো, আমি অন্য কোনো ছেলের দিকে তাকাবোই না, কারণ তুমি তো আমার সব। আমার শুধু তোমাকে লাগবে জান। সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি জান, আই লাভ ইউ। দরকার নেই আমার, আমি তোমার আর চাই না, আমার তোমার আর দরকার নেই। কি বলছো জান? তুমি তুমি আমাকে চাও না মানে? তুমি না আমার জন্য বিষ খাইছিলে, এখন চাও না কেন? বিষ খাইছি দেখে তোমার চিনতে পারছি, আমি যদি বিষ না খাইতাম তাহলে তোমার চিনতেই পারতাম না। বিষ খাইছি একদিক দিয়ে, তুমি আরেক দিক দিয়ে আরেক বেটার বিয়ে হয়ে গেছো, সেকেন্ড হ্যান্ড মালাইছো, এদিকে তো তুমি যাও, এদিক তো অনেক কথা বলো না, যাও। জান তুমি ভুল বুঝতেছো জান, তুমি যা বলবো আমি সবকিছু মানবো জান, সবকিছু শুনবো। প্লিজ আমার এই সাইলেন্ট জামাইয়ের হাত থেকে আমাকে বাঁচাও। তুমি জানো আমার জামাই আমার জীবনটা পুরো বিষায় ফেলছে। আমার জামাই খুব খারাপ জান। আমি সত্যি কথা বলছি, তোমার জামাইটা আসলে অনেক খারাপ। তুমি কিভাবে জানো? কিভাবে জানি বুঝো না? লগে লগে তুইও খারাপ, বেটতে বেটি, আবার আজ আমার দেখা করতে লুচ্চা বেটি, তুই অক্ষণ আমার চোখের সামনে থেকে, তুই আমার চোখের সামনে জীবনে মেয়ে সরে দিতে। কত বড় সাহস তুই আমারে তুই করে করতেছস? হ্যাঁ, তোর তো সাত কপালের ভাগ্য আমি তোর সাথে দেখা করতে আসি। আমার ভুল হইছে, তোর মতো বাটপার লুচ্চা অসভ্য ছেলের সাথে দেখা করতে আসছি। হাজি কে বড় তোর কাজ? আমার মাফ করে দাও। মাফ মাফ দেখা তো দেখ আমি কি করি। ভাই ছবিটা ডিলিট করে দেন ভাই। লুচ্চা ছবি ডিলিট করি, তুই আরেকটা মেয়ের সাথে প্রেম করছিস, বেশি কেটে দিন। ও ভাই আপনি কথা কোন কিনলাম, আপনি বাবা ছিলেন। বাবা, আমার ডিসিশন ফাইনাল। ওই ছেলের সাথে আমি আর কোনো সংসার করতে পারবো না, আমি এগুলো কন্টিনিউ করতে পারবো না, বাস শেষ কথা আমার। কি বলিস তুই এসব? আরে তুই না দেখে শুনে সাইলেন্ট বর বিয়ে করলি, এখন কন্টিনিউ করতে সমস্যাটা কি? বাবা আমি যেরকম চাইছি ওরকম না, ও কথা বলতে পারে না, কথা শুনতে পারে না, তাতে কি হয়েছে? কথা না বলেও ও আমাকে যেই প্যারা দিছে আমি এতে অতিষ্ঠ। এখন এইসব কমপ্লেন করার কোনো মানে আছে? আমি যেভাবে করে তাকে চলতে বলি সে কোনোভাবেই চলে না, যা যা করতে বলি সব কিছু উল্টাপাল্টা করে। তার মুখটা বন্ধ আছে ঠিকই, কিন্তু হাত পা নাক কোনোটাই বন্ধ নাই। সে নাক ডাকে, সে দুই হাত দিয়ে গ্লাস বাটি যা আছে সব ভাঙে। আর অন্য মানুষ তো সিগারেট খায়, সে বিড়ি খায়, বিড়ি খোর। সে বুড়া মানুষদের মতো পান খায়। সে, আমি তার সাথে থাকতে পারবো না, সে আমার লাইফটার 12টা বাজাচ্ছে। বলিস কি রে? তো তো মনে হয় আমাদের ভুল হয়ে গেছে। ছেলে দেখার সময় তাহলে আমাদের দেখা উচিত ছিল যে ছেলে কথা বলতে পারে, কানে শুনতে পায়, কিন্তু এইসব বদ অভ্যাস নাই, বিড়ি সিগারেট খাওয়ার কোনো অভ্যাস নাই, তাই না রে? ভালো হইতো। দেখো বাবা, যা হবার হয়ে গেছে। আমি এই সংসারে আর এক মুহূর্ত থাকতে চাই না। আমি ওকে ডিভোর্স দিতে চাই। যা ব্যবস্থা করা লাগে তুমি করো প্লিজ। এটা কি ধরনের কথা বলছিস তুই? কন্টিনিউ করতে না হয় মানে? তুই আসিফের সাথে কম্প্রোমাইজ করে সংসারটা চালিয়ে নে। আর বিয়ে শাদী তো মুখের কথা না যে মানে বললেই ভেঙে দিলাম, বললেই করলাম, সেরকম না তো। বোঝার চেষ্টা কর রে মা। তো আমি কি তাকে সারা জীবন সহ্য করব? আমি পারবো না। বাবা তিশা কি বললো? ওই একই পুরানো কমপ্লেন। আপনি কি বললেন? আমি আর কি বলবো?
তো আপনি বোবা হয়ে গেলেন কেন? আপনি ক্লিয়ার করে কথা বলেন। কি তুমি কথা বলতে পারো না? হ্যাঁ, এতদিন ধরে তুমি আমার সাথে অভিনয় করতেছিলা। বাবা দেখছো, ও তো কথা বলতে পারে। ও তাই নাকি? কথা বলতে পারে? তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই গেল। তোরা নিজেরা কথা বল, আমি যাই। এই দাঁড়াও, তুমি কোথায় যাইতেছো? তোমার কথাবার্তা সুবিধার মনে হইতেছে না। তুমি জানতা না ও কথা বলতে পারে? জানতাম। তুই বলছিস সাইলেন্ট জামাই দরকার। ও তো কথা বলতেও পারে, শুনতেও পারে। এই জন্য আমি ওকে বলছি তুমি সাইলেন্ট থাকবা। ও সাইলেন্ট ছিল। ছি 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 বাবা, আমার সাথে তুমি এত বড় চিটিং কিভাবে করলা? বাবা চিট করে নাই তোমার সাথে, তোমাকে জাস্ট বোঝানোর চেষ্টা করছে কেউ যদি তোমাকে পেন দিতে চায় সে কথা না বলে পেন দিতে পারে। শোন রে মা, এই যে তোর আগে এত এত এক্স ফ্রেন্ড ছিল, এক্স বয়ফ্রেন্ডস, তারা তোর সাথে কি করছে তুই ভুলে গেছিস? তোর উপরে হুকুম জারি করতো রীতিমতো। তোকে দিয়ে এইটা করাইতে চাইতো, ওইটা করাইতে চাইতো, ওইখানে যাইতে পারবা না, ওইখানে যাইতে পারবা, সারাক্ষণ হুকুম জারি করতো। সেই জন্য তুই অতিষ্ঠ হয়ে আমাকে বললি, বাবা আমি বিয়ে করতে পারি এক শর্তে, আমাকে সাইলেন্ট বর খুঁজে দিতে হবে। সাইলেন্ট বর আমি পাবো কোথায়? সেই রকম সাইলেন্ট বর খুঁজতে গেলে তো তোর জীবনটাই নষ্ট হয়ে যেত। আমি তোর জন্য একটা যোগ্য ছেলে খুঁজছিলাম, সেই যোগ্য ছেলেই তোর জন্য আমি এনে দিয়েছি। ও শুধু আমার কথা মতো সাইলেন্ট ছিল, আর ও যা যা করছে সব কিন্তু আমার সাথে কথা বলেই করছে। তোকে একটু বোঝানোর জন্যে যে শুধু কথা বলা লোকই খারাপ না, সাইলেন্ট লোকরাও খারাপ হতে পারে। মানুষ তো দোষে গুণে ভরপুর। সবাই যে খারাপ হবে এমন কোনো কথা নাই, সবাই যে ভালো হবে এমন কোনো কথা নাই। তার মধ্যে এই ভালো ছেলেটাকে আমি খুঁজে বের করেছি তোর জন্য। এখন তোরা নিজেরা কথা বল, নিজেদের মধ্যে সমঝোতা তৈরি করে সংসারটা কর। কোনো সমস্যা হলে আমাকে বলিস, আমি আছি, তোর বাবা এখনো জীবিত আছি। হ্যাঁ, আচ্ছা আমাদের যে বিয়ে হলো আমরা তো হানিমুনে গেলাম না, চলো আমরা হানিমুনে যাই নেপালে গিয়ে আমরা বাঞ্জি জাম্পিং করব, তারপর আমরা প্যারাসেলিং করব। আমি যখন বাঞ্জি জাম্পিং করবো তখন তুমি আমার ভিডিও করে দিবা, আবার তুমি যখন করবা তখন আমি তোমার ভিডিও করে দেবো। এরকম প্যারাসেলিং করলে আমরা দুইজন পরে একসাথে উঠবো, কিন্তু দুইজন যদি একসাথে উঠি তাহলে আমাদের ছবি তুলে দিবে কি, ভিডিও করবে কি? আচ্ছা আরেকটা কাজ করি, নেপালে যাওয়ার দরকার নেই, আমরা একটা কাজ করবো, আমরা ব্যাংকক যাব। ব্যাংকক গিয়ে আমরা এখানে অনেক ছবি তুলবো, অনেক ভিডিও করবো, অনেক ব্লগ করবো দুইজন একসাথে। তুমি ব্লগ করবা, তুমি শপিং করবা, আমি ভিডিও করে থাকবো, আবার আমি শপিং করবো, তুমি ভিডিও করে থাকবা। আচ্ছা টাকা পয়সা খরচ করার দরকার আছে, একটা কাজ করি, আমরা কক্সবাজার চলে যাই, কালকে সকালবেলায় চলে যাই। চলে গিয়ে আচ্ছা ভালো কথা মনে আসছে, আমরা দুইজনে না গিয়ে কয়েকটা ফ্রেন্ড নিয়ে যাই। এখন দুইজনে গেলে আমি তোমার ছবি তুলবো, তুমি আমার ছবি তুলবা, কিন্তু আমাদের ছবি কে তুলবে? আমরা যদি ফ্রেন্ড নিয়ে যাই, ফ্রেন্ড থাকবে চারপাশে, আমরা দুজন থাকবো, দুজনের এরকম গলাগুলি ধরবা। তুই সাইলেন্ট ছিলিস, সাইলেন্টই থাক।